আজকে আমরা ভারতের স্বাস্থ্য ব্যবস্থার একটা অদ্ভুত বিরোধাভাস নিয়ে কথা বলবো। একদিকে সন্তান জন্মদান আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়েছে, যা নিঃসন্দেহে একটা সাফল্যের গল্প। কিন্তু ঠিক তার পাশেই লুকিয়ে আছে আরেকটা সত্যি, যা আমাদের ভাবাতে বাধ্য করছে। চলুন ভারতের এই ডেলিভারি প্যারাডক্সের গভীরে যাওয়া যাক। একদিকে দেখুন একটা বিশাল সাফল্য, মাতৃমৃত্যুর হার ৮৬% কমেছে। এটা তো দারুণ খবর, তাই না? কিন্তু এই একই ছবির আরেকটা দিকও আছে, যেটা কিন্তু বেশ চিন্তার। আর তা হল সিজারিয়ান সেকশনের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, যা সন্তান প্রসবের স্বাভাবিক প্রক্রিয়াটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তো চলুন একটু গভীরে যাওয়া যাক, আর এর জন্য কিছু সংখ্যার দিকে তাকাতে হবে, যা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। দেখুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে WHO কি বলছে। তাদের মতে একটা দেশে চিকিৎসাগত প্রয়োজনে সি সেকশনের হার 10 থেকে 15% মধ্যে থাকাটাই স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। এর বেশি হলেই বুঝতে হবে কোথাও একটা সমস্যা হচ্ছে। আর ভারতের অবস্থাটা দেখুন, জাতীয় গড় এখন ২৭%রও বেশি। ভাবুন একবার, যা হওয়া উচিত তার প্রায় দ্বিগুণ। এই সংখ্যাটা কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয়। কিন্তু এখানেই শেষ না। এই জাতীয় গড়টা আসলে আসল ছবিটা লুকাচ্ছে। তেলেঙ্গানার মতো কিছু রাজ্যে এই হারটা কোথায় গিয়ে ঠেকেছে জানেন? অবিশ্বাস্যভাবে ৬০%রও বেশি। মানে সেখানে বেশিরভাগ শিশুর জন্মই হচ্ছে অপারেশনের মাধ্যমে। আর প্রাইভেট হাসপাতালের কথা যদি বলি, তাহলে তো অবস্থাটা আরও অন্যরকম। সেখানে ডেলিভারির জন্য গেলে ব্যাপারটা প্রায় একটা কয়েন টস করার মতো। সি সেকশন হওয়ার সম্ভাবনা প্রায় ৪৭%। মানে বলতে গেলে 50-50 চান্স যে প্রসবটা একটা সার্জারিতে পরিণত হবে। তো প্রশ্নটা হলো, কেন এমন হচ্ছে? কেন এই অস্বাভাবিক বৃদ্ধি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী একটা অর্থনৈতিক সমীকরণের মধ্যে। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে স্বাভাবিক প্রসব, যেটা সময় সাপেক্ষ, ৮ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি লাগতে পারে। অন্যদিকে সি সেকশন, মাত্র ৪৫ থেকে ৬০ মিনিটের প্রিডিক্টেবল একটা অপারেশন। স্বাভাবিকভাবেই হাসপাতালে আয় বেশি হয় সি সেকশনে। ডাক্তারদের জন্য আইনি ঝুঁকি কম। আর হাসপাতালের দিক থেকে ভাবলে বেড তাড়াতাড়ি খালি হয়, মানে আরও বেশি রোগী ভর্তি করা যায়, আরও বেশি লাভ। তবে শুধু টাকা পয়সার দিকটা দেখলেই হবে না, এর পিছনে কিছু সামাজিক কারণও আছে। যেমন ধরুন, অনেকে চান একটা বিশেষ শুভ দিন বা সময় সন্তানের জন্ম হোক, আবার অনেকে প্রসবের যন্ত্রণা এড়াতে চান। এই সব মিলিয়ে সি সেকশন যেন একটা সহজ সমাধান হয়ে দাঁড়িয়েছে। এই অর্থনৈতিক আর সামাজিক কারণগুলো তো আছেই, কিন্তু ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় এমন একটা গুরুত্বপূর্ণ অংশ প্রায় নেই বললেই চলে, যা এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। অনেক উন্নত দেশে যেমন ইউকে বা সুইডেনে মিডওয়াইফ বা ধাত্রী একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিডওয়াইফ কিন্তু শুধু একজন নার্স নন, উনি হলেন একজন বার্থ পার্টনার। উনি পুরো সময়টা মায়ের পাশে থেকে তাকে মানসিক এবং শারীরিক সাপোর্ট দেন, যাতে শরীর তার স্বাভাবিক নিয়মেই সন্তান জন্ম দিতে পারে। আর এখানেই ভারতের সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছে। এই কথাটা একবার দেখুন, ভারতে আমরা প্রসবকে একটি স্বাভাবিক প্রক্রিয়া থেকে একটি মেডিকেল ইভেন্টে পরিণত করেছি। মানে সন্তান জন্ম দেওয়াটা আর স্বাভাবিক ঘটনা নেই, এটা এখন একটা ডাক্তারি পদ্ধতিতে পরিণত হয়েছে, যা ডাক্তারদের ম্যানেজ করতে হয়। আর এই মিডওয়াইফদের অনুপস্থিতির ফল কি হয়েছে জানেন? বিশেষজ্ঞরা মনে করেন, ভারতে যদি একটা শক্তিশালী মিডওয়াইফ ব্যবস্থা থাকত, তাহলে প্রতি বছর প্রায় ১০ লক্ষ অপ্রয়োজনীয় সি সেকশন এড়ানো যেত। ভাবা যায়? তো এই যে এত অপ্রয়োজনীয় সার্জারি হচ্ছে, এর আসল মূল্যটা কি? আর তার চেয়েও বড় কথা, এর থেকে বেরোনোর উপায় কি? প্রথমেই আসি মায়ের স্বাস্থ্যের কথায়। একটা বড় অপারেশনের পর ইনফেকশনের ঝুঁকি থাকে, অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, ভবিষ্যতে আবার গর্ভধারণের সময় নানারকম জটিলতাও দেখা দিতে পারে। আর শিশুর ওপরের কি প্রভাব পড়ে? অনেক গবেষণায় দেখা গেছে, সি সেকশনে জন্ম নেওয়া শিশুদের পরবর্তীকালে অ্যাজমা, অবেসিটি বা শ্বাসকষ্টের মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। তাহলে সমাধানটা কি? বিশেষজ্ঞরা একটা 3 স্তরীয় সমাধানের কথা বলছেন। ১. মিডওয়াইফারি বিপ্লব আনতে হবে। প্রচুর মিডওয়াইফকে ট্রেনিং দিয়ে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। ২. প্রাইভেট হাসপাতালের উপর কড়া নজরদারি আর নিয়মকানুন চালু করতে হবে। দেখতে হবে কেন তারা এত সি সেকশন করছে। আর ৩, এবং সবচেয়ে জরুরি, মায়েদের ভয় দেখিয়ে নয়, তাদের সঠিক তথ্য দিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন সন্তান জন্ম দেওয়ার মতো একটা প্রাকৃতিক ঘটনা একটা রেভিনিউ মডেল বা ব্যবসার উপায় হয়ে দাঁড়ায়, তখন কি প্রশ্নটা শুধু স্বাস্থ্য ব্যবস্থার থাকে, নাকি সমাজের ভিত্তিটা নিয়েই প্রশ্ন তোলার সময় এসেছে?